নমস্কার, সন্ময় স্পিচ থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স এর পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে সরাসরি শুভেন্দু মাঠে নামলেন, 15 জন বিধায়ককে নিয়ে রাজভবনে চলে গেলেন, গভর্নরের সঙ্গে দেখা করলেন এবং তাকে পরিষ্কার বললেন যে ইমিডিয়েটলি আপনি ইন্টারফেয়ার করুন, কারণ অসংখ্য কয়েক লক্ষ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে এই রাজ্য। আমি শুভেন্দুর প্রেস কনফারেন্সটা শুনছিলাম এবং আমি আপনাদের শোনাবো যে গভর্নরের সঙ্গে দেখা করে সে বাইরে প্রেস মিট করেছেন এবং জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার রেজাল্ট যে সরকার বার করছে না এবং সেটা নিয়ে একটা ওবিসির গেরো নিয়ে একটা নোংরামি করছে একটা সরকার, যেটা নিয়ে রাজ্যের বহু রাজনীতিবিদের কথা বলা উচিত ছিল, কেউ বলছেন না। শেষ পর্যন্ত শুভেন্দু সেটা ঝাঁপালেন। আমি সেই প্রেস কনফারেন্সটা আপনাদের কাছে শোনাবো, কিন্তু আমি বারবার মনে হচ্ছিল আমাদের দপ্তরে মাঝে মাঝে ফোন আসে অসংখ্য ছাত্রছাত্রী যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছেন, যার রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা ছিল এতদিনে, শুধুমাত্র এ রাজ্য সরকার নবান্নের ওই মহিলার নিজস্ব জেদের জন্য জোর করে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টটাকে আটকে রেখে দিয়েছেন, যার জন্য প্রাইভেট কলেজগুলোতে সমস্ত অ্যাডমিশন হয়ে যাচ্ছে, অথচ সরকারি কলেজগুলোতে যেখানে জয়েন্টের ভালো রেজাল্টের ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারত, তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা খেলছে একটা সরকার, একটা প্রতারক সরকার। সেই জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট নিয়ে শেষ পর্যন্ত শুভেন্দু মুখ খুললেন, গভর্নরের কাছে গেলেন এবং পরিষ্কারভাবে বললেন আপনি ইমিডিয়েটলি ইন্টারফেয়ার করুন, না হলে উই আর গোয়িং টু টেক স্টেপস, আমরা যা যা করার সমস্ত কিছু করুন। আমার একটা জিনিস মনের মধ্যে বারবার দেখা দিচ্ছিল যে দেখুন, এই রাজ্যে তো বহু রাজনৈতিক নেতা আছে, বিরোধী রাজনৈতিক নেতারা আছেন, তারা এটা নিয়ে কথা বলছেন না কেন? কেন্দ্রের শিক্ষামন্ত্রী আছে, রাজ্যের শিক্ষামন্ত্রী তো ছেড়ে দিন, রাজ্যের শিক্ষামন্ত্রী তো এই সমস্ত দুর্নীতির উৎসস্থল হচ্ছে ওই বিকাশ ভবন। কিন্তু আমি বলছি মানে বিজেপির সর্বভারতীয় স্তরের এই পশ্চিমবঙ্গের নেতারা আছেন, মানে বাঙালি নেতারা আছেন, এই পশ্চিমবঙ্গের নেতারা আছেন, বামপন্থী নেতারা আছেন, বামপন্থী নেতারা যারা দীর্ঘদিন শাসন ব্যবস্থায় 34 বছর আছেন, তারা কেন জয়েন্ট এন্ট্রান্সের এই জোর করে রেজাল্টটাকে আটকে রাখার যে প্রক্রিয়াটা এ রাজ্য সরকার করেছে এবং করার ফলে আলটিমেটলি লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবন বিপন্ন হয়েছে, একজন রাজনৈতিক নেতার কেন বক্তব্য আমরা শুনতে পেলাম না? কিসের জন্য শুনতে পারলাম না? এই প্রশ্নটা আমাকে বারবার কিছুদিন ধরে ভাবাচ্ছিল। তারই মধ্যে দেখলাম শুভেন্দু অধিকারী পা ফেললেন, সরাসরি গভর্নর হাউসে গেলেন এবং গিয়ে বেরিয়ে এসে সেখানে গভর্নরকেও টাইম দিয়ে এলেন, বললেন যে পরিষ্কার কালকের মধ্যে আপনি ইন্টারফেয়ার করুন, আর পাশাপাশি রাজনৈতিকভাবে যা যা করার সেই দিকে এগোচ্ছেন শুভেন্দু, সেই হিন্টসও দিলেন। তার ছোট্ট প্রেস ব্রিফিংয়ে আমি আজকের এই প্রতিবেদনে সেটা শোনাব। মহামান্য রাজ্যপাল মহোদয়ের কাছে ভারতীয় জনতা পার্টির 15 জন বিধায়ক আমরা এখানে এসেছিলাম। আমাদের যে বিধায়ক গ্রুপ রয়েছে তাতে যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, মূলত সেই বিধায়করাই আজকে এসেছিলেন। তার কারণ ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চশিক্ষা সবটাই পশ্চিমবঙ্গে বিপন্ন হয়েছে এবং এবারে যেটা করেছেন বা করছেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর, যা স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গ তো হয়ইনি, ভারতবর্ষের কোনো রাজ্যে এই ধরনের শিক্ষা বিপর্যয় হয়েছে বলে আমাদের জানা নেই। আজকে যদি প্রাইভেট এডুকেশন সিস্টেম না থাকতো তাহলে এই যন্ত্রণাটা বা এই সমস্যাটা আপনারা অনুধাবন করতে পারতেন। আমরা পশ্চিমবাংলার পপুলার চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া, ইউটিউবার, পোর্টাল সকলের কাছেই প্রথমে অনুরোধ করতে চাই, আপনারা এই বিষয়টি নিয়ে যথাযথ গুরুত্ব এবং ফোকাস আপনারা করুন। বিষয়টা আর কিছু নয়, 3 মাস আগে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। শিক্ষাকে একেবারে তুলে দেওয়া মমতা ব্যানার্জির সরকার, তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে উচ্চশিক্ষার ভর্তির প্রসেস সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চালু করেনি। দ্বিতীয়ত হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশিত হয়নি। আপনারা যদি অন্যান্য রাজ্যের খবর নেন, সেখানে উচ্চ মাধ্যমিকের পরে অ্যাডমিশন শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে। জয়েন্ট এন্ট্রান্সের পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিশেষভাবে যে সমস্ত ক্যাটাগরিতে ছাত্রছাত্রীদের মেরিট অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ আছে, সে ভর্তি শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে। এই ঘটনায় সরাসরি
5 লক্ষ ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এফেক্টেড হচ্ছে পশ্চিমবঙ্গে। এই রকম একটা গুরুত্বপূর্ণ জ্বলন্ত সমস্যা আমরা রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল যারা বিধানসভায় প্রতিনিধিত্ব করি, আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমরা রাজ্যপাল মহোদয়ের হস্তক্ষেপ দাবি করেছি, কারণ বিকাশ ভবনের কাছে গেলে আমাদেরকে চ্যাংদোলা করে তুলে থানায় নিয়ে যাওয়া হতো। নবান্নর কাছে তো যেতেই দেবে না। অভয়ের মাকে যারা লাঠি মারে তাদের কাছে নবান্ন যাওয়ার চেষ্টা করাই, যদিও আমরা এমএলএ নির্বাচিত, আমাদের স্টেট সেক্রেটারিয়েট নবান্ন সচিবালয়। কোন রাজ্যে কোনো এমএলএ এমপিকে সচিবালয়ে যাওয়ার ক্ষেত্রে দলের পরিচয় দিয়ে যেতে হয় না, কেবলমাত্র পশ্চিমবঙ্গে সেটা হয়। স্বাভাবিকভাবে আমরা সাংবিধানিক প্রধানের দ্রুত হস্তক্ষেপ প্রার্থনা করেছি এবং রাজ্য সরকার কি করল উইথ ডিউ অনার ওনার কাছে আমরা অনুরোধ করেছি যাতে উনি আমাদের ফিডব্যাক দেন, আমরা যাতে এই ক্রন্দনরত ছাত্রছাত্রী, উদ্বিগ্ন অভিভাবক অভিভাবিকা এবং সামগ্রিকভাবে শিক্ষানুরাগী বা শিক্ষাবিদদের কাছে, শিক্ষক সমাজের কাছে আমরা আজকের এই ডেপুটেশন বা মেমোরেন্ডামের তার আউটকাম কি, ফলাফল কি, এটা আমরা বলতে পারি। আমরা এক্ষেত্রে দুটি অভিযোগ আপনাদের কাছে করছি। কেন রাজ্য সরকার এই প্রথমবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 3 মাসের পরেও ভর্তি চালু করছে না? কেন জয়েন্টের রেজাল্ট পাবলিশ করছে না? এর কারণ আপনাদের কাছে দুটো আমরা তুলে ধরছি। এক হচ্ছে জাতীয় ওবিসি তালিকার বাইরে থাকা 76টা মুসলিম জনগোষ্ঠীকে ভোট ব্যাংকের জন্য ওবিসি তালিকায় ঢুকাতে চায় এবং অ্যাডমিশনে যে ওবিসি রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশন থাকে যাতে এই 76টা অবৈধ মুসলিম জনগোষ্ঠী বঞ্চিত না হয়, তার জন্য তোষণবাজ সরকার, মুসলিম লীগ 2 সরকার, মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবাংলার সমস্ত ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে জলাঞ্জলি দিচ্ছেন। দ্বিতীয় হচ্ছে গত 2-3 বছরে মমতা ব্যানার্জি চিটফান্ড তো উঠে গেছে অনেক জায়গা থেকেই, ইডি সিবিআই তাদের টাইটে। এখন উনি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা চালু করেছেন। যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়বে, সরকারি কলেজ ইউনিভার্সিটি বন্ধ হবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলাল সত্যম রায়চৌধুরী, মিরাজ শাহ, হর্ষ নেওয়াটিয়াদের প্রাইভেট এডুকেশন ফুলে ফুলে বাড়বে। গত 3 মাস উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরে টেকনো ইন্ডিয়া সহ, ভবানীপুর ইউনিভার্সিটি সহ সমস্ত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু আছে। একদিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন বন্ধ রাখা, অন্যদিকে প্রাইভেট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু রেখে তাদের 1000 কোটি টাকা মিনিমাম ব্যবসা করার সুযোগ করে দিলেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকার এবং দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই এই যে একটা ভয়ঙ্কর ডিজাস্টার এডুকেশন সিস্টেমে আমরা এর প্রতিবাদ করার জন্য রাজভবনে আজকে এসেছি, রাজ্যপাল মহোদয়কে লিখিত জ্ঞাপন দিয়েছি। আমরা এখান থেকে ওই ভিত্ত বসুর কথা বলে লাভ নেই, ওটা ল্যাম্পপোস্ট, আসল হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছি, আজকে এই সপ্তাহে ওয়ার্কিং ডের মধ্যে আপনি যদি জয়েন্টের ফল প্রকাশ করার নির্দেশ না দেন, প্রথম বর্ষে অ্যাডমিশন শুরু না করেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, আগামী সপ্তাহে ভারতীয় জনতা পার্টির এলওপি সহ বিধায়করা গার্ডিয়ানদের নিয়ে, আমাদের রাজনৈতিক সহকর্মীদের নিয়ে, শিক্ষাবিদদের নিয়ে আমরা বিকাশ ভবনের সামনে সারা দিন ব্যাপী ধর্নাতে বসে থাকব। আমরা কালকেই বিকাশ ভবনে এবং সংশ্লিষ্ট থানায় অনুমতি চেয়ে চিঠি পাঠাবো। অনুমতি না পাওয়া গেলে আমরা হাইকোর্টে যাব। অনুমতি নিয়ে আপনার মুখোশ এই প্রেসের সামনে নয়, মাইক লাগিয়ে আমরা খুলব পশ্চিমবাংলার অভিভাবকদের এবং আপামর জনগণের সামনে। আমরা মনে করি প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটিকে অবৈধভাবে 1000 কোটি টাকা
পাইয়ে দেওয়ার জন্য। আর যে মুসলিম কমিউনিটিগুলো ওবিসি তালিকায় আসতে পারে না, ওবিসি তালিকায় 17টা মুসলিম কমিউনিটি আছে, আমাদের তাতে আপত্তি নেই। মুসলিমদের মধ্যেও যারা পিছিয়ে পড়ার সুযোগ পান, কিন্তু যারা সুযোগ পাওয়ার যোগ্য নয়, ন্যাশনাল ওবিসি তালিকায় নেই, ইনি তাদেরকে জোর করে ওবিসি করাতে চান। সেই কারণে 5 লক্ষ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধ্বংস করলেন 2025-এ।